আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে নিয়ে। আমরা করব আজকে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইস লিস্ট। আসলে আমাদের সময় অনেক সময় আমাদের প্রাইস লিস্টটা কাজে লাগে। আসলে কোনো প্রোডাক্টের একটা নির্দিষ্ট একটা লিস্ট আকারে প্রাইসটা সহকারে ইমেজ সহকারে সবকিছু শো করাইতে হয়, যার কারণে কিন্তু আমাদের এটা প্রয়োজন পড়ে। ঠিক আছে, সো আজকে আমরা সেটাই দেখব কিভাবে আমরা আসলে এটা করতে পারি এলিমেন্টর ইউজ করার মাধ্যমে। সো চলেন আমরা কাজ শুরু করি। আমি হচ্ছে এডিটরে চলে আসছি, আজকে লম্বা করব না বেশি। তো এডিটর থেকে আমরা হচ্ছে এখানে একটা সেকশন নিব, নেওয়ার পরে এটাকে মিনিমাম হাইট দিয়ে দেব। এখানে আমি মিনিমাম হাইট দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রাইস লিস্টটাকে নেব। এখানে প্রাইস লিস্টটাকে এখানে নিয়ে নিলাম। দেখেন এখানে আমাদের কাছে কিন্তু ডিফল্ট স্টাইল এবং ডিফল্ট সবকিছু এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের একটু আমরা যদি দেখার ট্রাই করি ভিউ করে, দেখেন এখানে আমাদের প্রাইস শো করতেছে, এখানে আমাদের টাইটেল শো করতেছে, এখানে ডেসক্রিপশন। ঠিক আছে, সো আমাদের অনেক সময় এখানে প্রাইস দেখতে পাচ্ছেন, এখানে যে ডট দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু একটা লাইন শো করাতে হতে পারে, অথবা এখানে ডাবল লাইন শো করাতে হতে পারে, বা এখানে টাইটেল এগুলো এখানে ইমেজ শো করানো হতে পারে, লাগতে পারে আর কি আমাদের। সো আমরা এগুলো কিভাবে করব, চলো আমরা সেগুলোই দেখবো। হ্যাঁ, এখানে আমরা যেটা করব, এখানে দেখেন তিনটা, এক দুই তিন, তিনটা শো করতেছে, কারণ হচ্ছে আমাদের এখানেও তিনটা আছে, একটা দুইটা তিনটা। আমরা যদি একটা একটা করে কেটে দিই, দেখেন একটা শো করতেছে। ঠিক আছে, সো আমরা চাইলে এটাকেও কেটে দিতে পারি, কিন্তু আমরা দেব না, কারণ আমরা এটাকে কাস্টমাইজ করব। তো কিভাবে কাস্টমাইজ করবেন, প্রথমে যেটা করবেন আপনার প্রাইস লিস্টে এটাকে ধরবেন, এখানে ক্লিক করার পরে এখানে এটার উপরে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন এই যে প্রাইসটা $20 পাচ্ছে। এই যে এখানে কিন্তু আমাদের $20 দেওয়া আছে, আমরা চাইলে এটাকে $10 করে দিতে পারি। দেখেন এখন কিন্তু $10 দেখা যাচ্ছে। এরপর দেখেন এই যে ফার্স্ট আইটেম অন দ্য লিস্ট, এই যে লেখাটা আছে এটা আমরা কোথায় পরিবর্তন করবো, এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, এখান থেকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো এটাকে। আমরা যদি এখানে একটু চেঞ্জ করি তাহলে দেখেন কেমন হয়। দেখেন আমরা এখানে এলিমেন্টর দিয়ে দিলাম। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে এখানে একটু স্পেস দিয়ে দিলাম। এরপরে দেখেন এই যে লোরেম এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের এই যে এখান থেকে পাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো এই ভ্যালুগুলোকে আমরা ডাইনামিক্যালিও ধরাইতে পারবো। এই যে এখান থেকে ডাইনামিক্যালি আমরা কিন্তু প্রোডাক্টের ডিসক্রিপশন ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে শর্ট ডিসক্রিপশন বা ক্যাটাগরি আমরা কিন্তু শো করাতে পারবো। ঠিক আছে, কাস্টমলি এই যে টাইটেলটাকে আমরা শো করাতে পারবো। সো এগুলো নিয়ে টেনশন নেই, এগুলো আমরা যখন ডাইনামিক্যালি দেখবো তখন এগুলো দেখানো যাবে আর কি। এরপর যেটা আছে দেখেন আমাদের কিন্তু এখানে কোনো ইমেজ নেই, এখানে দেখেন আমাদের কোনো ইমেজ নেই। এখন আমাদের তো ইমেজের প্রয়োজন পড়তে পারে বা ইমেজ ব্যবহার প্রয়োজন পড়তে পারে, তো কি করব তখন? তখন আমরা এখান থেকে ডাইনামিকগুলো দেখাইতে পারি, আবার আমরা এখান থেকে ইমেজ অ্যাড করেও দেখাইতে পারি। দেখি একটা আমরা ইমেজ অ্যাড করি, দেখাই আপনাদেরকে। এখান থেকে ইমেজ অ্যাড করে দিলাম, দেখেন আমাদের কিন্তু ইমেজটা এখানে পাচ্ছে। হ্যাঁ, সো আমরা কিন্তু এই ইমেজটাকে আবার সাইজও করতে পারবো, ইমেজটাকে একটু ধরে সুন্দর করে সাইজ দিতে পারবো। ঠিক আছে, সো সেটা কিভাবে করবো সেটা আমরা একটু পরে দেখতেছি, কারণ এখানে ডিফল্ট ভাবে পেয়ে যাচ্ছে, এটা উইথটা একটু বড় যার কারণে এখানে পেয়ে যাচ্ছে পুরোটাতেই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গেল আমাদের কন্টেন্টের ব্যাপার, আমরা চাইলে এগুলোকে ডুপ্লিকেট করতে পারি বা এখান থেকে অ্যাড নিউ করে আমরা কিন্তু আইটেম অ্যাড করতে পারি। ঠিক আছে, সো আমরা কিন্তু এখানে অ্যাড নিউ আইটেম করব না, আমরা জাস্ট এখানে আইটেমটা রেখে দেব, একটাই থাকলো আমাদের। আমরা এখন যেটা করব স্টাইলে আসব, স্টাইলে আসার পরে দেখেন এই যে টেক্সট কালারটা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করে দেব। আমরা এটাকে যদি একটু এই কালার করে দিই, দেখেন আমরা এই কালার করে দিলাম, সরি এটা হোয়াইট হয়ে গেছে, আমরা এটাকে গ্রিন কালার করে দিলাম। দেন হচ্ছে আমরা প্রাইসের কালারটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে লিস্টে আসলাম, লিস্ট থেকে দেখেন এই যে প্রাইস, আমরা কিন্তু এই লিস্টের এই যে টাইটেলটার টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ছোট বড় করে দিতে পারি, ফন্টটা আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এই যে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, এখানে প্রাইসের সবগুলো এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি প্রাইসের কালারটা যদি একটু রেড, হালকা রেড করার ট্রাই করি, দেখি কেমন হয়। এই দেখেন, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবো বা সাইজটা ছোট বড় করতে পারবো। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো। এরপর এই যে ডেসক্রিপশনটা, এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, এই যে রেড করে দিলাম বা হচ্ছে একবারে ডিরেক্ট ব্ল্যাক করে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো। এরপর ডটেড, এই যে এটা আছে, এই যে ডটেডটা পাচ্ছে, এটাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি, আমরা ড্যাশ দিতে পারি এখান থেকে। এরপর আমরা এখান থেকে ডাবল দিতে পারি। হ্যাঁ, আমরা যদি একটু উইথ বাড়াই দিই বা স্পেসিং বাড়াই দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে,
এই যে দেখেন বাড়াই দিচ্ছে, আমাদের কিন্তু ডাবল দেখা যাচ্ছে, উইথ নাই যার কারণে একটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে কিন্তু কি করতে পারি, নান করে রাখতে পারি, অর্থাৎ আমাদের দরকার নেই, আমরা যদি না চাই আমরা এটা নান করে রাখতে পারি। ঠিক আছে, যদি লাগে আমরা ইউজ করব। সো আমাদের এটা ডাবল থাক, আমরা যেহেতু দিয়ে দিছি এটা থাক, একটু সুন্দর লাগতেছে আমার কাছে। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টাইলে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে ইমেজটাকে আমাদের তো স্টাইল করার প্রয়োজন পড়তে পারে। তো আমরা ইমেজটাকে বর্ডার রেডিয়াস করে দিই। দেখেন আমাদের ইমেজটা কিন্তু বর্ডার রেডিয়াস পেয়ে গেছে। ঠিক আছে, আমরা চাইলে এগুলো এইভাবে করতে পারি, কাস্টম ইমেজের কাস্টমটা সাইজ দিতে পারি এখান থেকে। এরপর আমরা স্পেসিং দিতে পারি এগুলোতে। তারপর হচ্ছে আমরা এখান থেকে হাইট উইথ মেনটেন করতে পারি, আমরা হচ্ছে থাম্বনেইলে রাখি। এরপরে আইটেম আছে, এই যে আইটেমগুলো, এই যে এখানে একটা আইটেম, এরপরে যদি আমাদের থাকতো সেগুলো একটা করে আইটেম, এটা একটা আইটেম দেখাচ্ছে। আমরা চাইলে এখানে এখানে দেখেন মিডল সেন্টার করে দিলাম, আমরা চাইলে এটাকে এইভাবে করে দিতে পারি। হুম, তো এটা কিন্তু সুন্দর লাগে, অর্থাৎ ইমেজটা থাকবে এটা বরাবর মিডিলে আমাদের এগুলো থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু এই ডিজাইনটা কিন্তু সুন্দর লাগে। আর গ্যাপটা আপনারা কিন্তু এখান থেকে দেখাই দিতে পারবেন। এই যে একটা করে আইটেম, এখানে একটা আইটেম, নিচে একটা আইটেম থাকবে, যখন আমাদের অনেকগুলো আইটেম থাকবে এখানে, তখন কিন্তু আমরা এটা স্টাইলটা দেখেন একটু, এই যে গ্যাপটা পাচ্ছে আমরা কিন্তু এটাকে মেনটেন করতে পারবো। এই যে এখানে আসলাম, আসার পরে এই যে, ঠিক আছে, এইভাবে কিন্তু এটাকে আমরা মেনটেন করতে পারবো। সো এইটা হলো, এই দুটা গেল হচ্ছে আমাদের আইটেম এবং স্টাইলের ব্যাপার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্সে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে পেডিং মার্জিন দিতে পারি, পেডিং উইডথ দিতে পারি, পজিশন দিতে পারি, তারপর হচ্ছে মোশন ইফেক্ট দিতে পারি, ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড কালার। দেখি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, আসলে আপনাদের কাছে কেমন লাগে দেখি, জানি না, আমার কাছে এখানে হয়তো একটু দিলে ভালো লাগবে। কারণ আমাদের কালার ইউজ করা হয়েছে, তো যার কারণে একটু একটু অড লাগতেছে। ঠিক আছে, সো চলেন আমরা এখানে না ইউজ করি। আচ্ছা, এগুলো আসলে আপনারা একটু দেখবেন, প্রত্যেকটা এলিমেন্টস ধরে ধরে দেখবেন। ঠিক আছে, সো এটা হয়ে গেল, এখন আমরা একটু আপডেট করব, করার পর এটাকে ভিউ করব, দেখি কেমন দেখা যায়। তো ভিউ করি, দেখেন এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে যদি মোবাইল ভার্সন আমরা একটু দেখার ট্রাই করি, ইন্সপেক্ট করে, এখন মোবাইল ভার্সনে এরকম দেখা যাচ্ছে, ভেঙে গেছে তাই না? সো আমরা কিন্তু এটাকে ডিজাইন করতে পারবো মোবাইলের জন্য। তো কিভাবে করব, এই যে এখানে আসবো, রেসপন্সিভ মোডে আসবো, এটাকে অন করে দেবো, এখানে মোবাইলে আসবো, আসার পরে এগুলোকে ধরবো একটা করে, ধরার পরে এগুলোর উইথটা এবং ফন্ট সাইজগুলো যদি ছোট বড় করে দিই না, তাহলেই কিন্তু আমাদের এগুলো সবগুলো ইয়া হয়ে যাবে, মানে কমে যাবে। অর্থাৎ এই যে স্টাইলে যদি আসি, আসার পরে মোবাইলের জন্য যদি আমরা এখানে টেক্সট সাইজ যদি ছোট করে দিই, দেখেন আমাদের কিন্তু সবগুলো দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, এরপরটা আমরা যদি ইয়াতে ধরি, টাইপোগ্রাফিতে আসি, টাইপোগ্রাফিতে এসেও যদি আমরা এখান থেকে একটু কমাই দিই, তাহলে কিন্তু সবগুলো এরকম দেখা যাবে, মোবাইল ভার্সনে সেম দেখা যাবে। আমরা হচ্ছে এইভাবে কিন্তু রেসপন্সিভ করতে পারবো। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে আপডেট করব, করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার একটু দেখার ট্রাই করি। দেখেন এখানে একটু হলেও কিন্তু আমাদের দেখার মতো হয়েছে, একটু সাইজ ছোট হয়ে গেছে, ইমেজ সাইজটা একটু যদি আমরা মেনটেন করে দিই না, এই যে স্পেসিংটা একটু কমাই দিই, তাহলে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে। সো আমি করতেছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর সবাই প্র্যাকটিস করেন, হ্যাঁ, আমি প্লাগইন রিসোর্স দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে দেখে ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র প্র্যাকটিস পারপাস। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে সামনে। আসসালামু আলাইকুম।